চোরও অবৈধ, চুরিও করবে, জায়েজ পন্থায় সেভাবেও করেন। পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে এমনি এমনি আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, অনর্থক কোনো কাজ কাম নেই, কোনো উদ্দেশ্য নেই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা জানিয়েছেন এই আকাশ আর জমিনে যা আমি বানিয়েছি একটা অনর্থক না, এমনি এমনি কিছু বানাইনি, প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো কারণ আছে। শুধু কাফেররা ধারণা করে যে কোনো উদ্দেশ্য না, এমনি বানিয়েছে না। এই 15.5 বছরে যারা ছিল তারা যেমন এমনি ছিল, এভাবে কোনো কারণে না, এমনি। আপনি দেখেছেন না, নির্বাচিত হয়েছি এই ঘোষণা দিত তারা যে নির্বাচিত হয়েছি, মিছিলও বের করে। অথচ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তাই আপনি নির্বাচিত হইলেন কি? এই জন্য পেপারে, পত্রিকায় বা হ্যান্ডবিলে যদি কারো নাম 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচিত বলে দাবি করে, এরা যদি লেখেন যে আমি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার মনে হয় এটা বলা ঠিক না, এটা জায়েজও না। আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, লেখা যায়। যেহেতু আপনি চুরি করেছিলেন এই কারণে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত। যে কোনো একটা জিনিস ডাকাতি করেছিলেন, হয় ভোট ডাকাতি করেছেন না জনগণের সম্পদ ডাকাতি করেছেন, কথা বলে না কেন? এখানে এই সমস্ত বিষয়গুলো সামনে যারা বিশেষ করে 8 থেকে 24 এই কয়েকটা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে বলে দাবি করেন, যা ছিল যেহেতু সবই অবৈধ, সুতরাং আপনিও অবৈধ। আমরা সামনে এরকম কোনো মানুষের নাম পেলে, পত্রিকায় যদি আসে, হ্যান্ডবিলে আসে, আপনি ভালো করে পোস্টারে লিখে দেবেন যে সাবেক অবৈধ চোর। চোরও অবৈধ, চুরিও করবে, জায়েজ পন্থায় সেভাবেও করেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কিন্তু এমনি এমনি আন্দাজে অনর্থক বানায়নি। ভাবনা ছাড়া ভাবনার মানুষ চলতে পারবে? আর ভাবনা, চিন্তা ভাবনা করে চলা লাগবে সামনে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটার নাম ইবাদত। তার নাম কি? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য যেহেতু বানিয়েছেন, আমরা আল্লাহর বান্দা হয়ে ইবাদত করব, এই নিয়তে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো ওয়াজ সব শুনেই ফেলেছেন, বড় ভাই পরে আমার কথা শুনবে। আপনারা ওয়াজ যেহেতু শুনে ফেলেছেন, আমরা কোরআনে কারীম থেকে তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমরা তাফসীর আকারে সূরা হুদ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 9। এরা কথা বলে কেন? কি আছে? আপনি একটু পিছিয়ে বসেন তো ভাই। হয়েছে? ঠিক আছে। এই বলে জানার কারণ স্টপ নয়, আপনি একটু পিছিয়ে বসেন, একটু পিছিয়ে বসেন। না ঠিক আছে, দূরে তো সুস্থ মানুষ আপনারা জানেন উনি অ্যাক্সিডেন্ট করেছিল কিছুদিন আগে, এখনো স্বাভাবিক হতে পারেনি, অসুস্থ। তারপরও আপনাদের এখানে প্রায় 2 ঘন্টা মতো যারা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন। আমরাও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহু আকবার। সেরকম হয়ে গেছে, আজকে 4টা চলছে আর একটা আছে। এটা শুধু পাবনা জেলায় মনে হয় এই নিয়ম আছে, বাংলাদেশে আর সাতক্ষীরায় আছে। তাছাড়া বাংলাদেশে আর কোনো জেলায় আমি পাইনি যে সারা রাত এসব করা লাগবে। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার চাইতে বড় বক্তা নাকি আমরা? বলেন। ওনারা কথা বলতেন সর্বোচ্চ রাত 9টা, 9:30 শেষ হয়ে যেত। আর আমাদের মানে 11টা 12টা না হলে নাকি ওয়াজে ছাড়ে না। এই নিয়মটা পাল্টাতে হবে। আগামী থেকে আপনারা মাহফিল আমি তো কমিয়ে দেবো, সামনে এত মাহফিল আর নেব না, কমিয়ে দেবো। এক এক জেলায় হয়তো সর্বোচ্চ 2টা 3টা করে দেওয়া লাগবে। সারা বাংলাদেশ যেহেতু যাওয়া লাগে, আর আমাকেও বেঁচে থাকা লাগবে, পরিবারের সময় দেওয়া লাগবে। 3টা বছর তো পরিবারে সময় দিতে পারিনি, ভেতরে ছিলাম। এই জন্যে সামনে থেকে একটু লিমিট করে নেওয়া লাগবে, শরীরও পারছে না। আল্লাহ আজকে যখন নিয়ে এসেছেন এই সাথিয়ার ময়দানে, এটা শহীদ মতিয়ার রহমান নিজামের এলাকা, আমার বাড়ি এখানে না। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন।
আমি 21 তারিখে, জানুয়ারি মাসের 21 তারিখে সামনে পাবনা দারুল আমান ট্রাস্ট শহীদ মাওলানা আব্দুস সোবহান রহমতুল্লাহ আলাইহি ওনার ওখানে যাব। আপনাদেরকে দাওয়াত দিতে বলেছে, আমরা দিয়ে গেলাম। যদি এত দূর থেকে যেতে পারেন, ওখানে দেখবেন এশার নামাজ পড়েই তুলে দেবে। রাত 7টায় বাজতে যদি নামাজ শুরু হয়, 7:30টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবে। 8টা 9টায় মাহফিল শেষ। ওরা বলে যে নাকি যে সারা দেশের মানুষের স্লোগান, যে মানুষ আসে না। মানুষ আসবে না মানে? পাবনা দারুল আমান ট্রাস্টের চাইতে আপনার মাহফিল বড় নাকি? সেখানে মানুষ যায় কি করে? আমরা নিয়মে বানিয়ে ফেলেছি এটা, যেন আগামী থেকে এই নিয়মটা পাল্টাবে। কত মানুষ এখন ফজরের নামাজ পড়বে না জানেন? অনেকে এশার নামাজও পড়ে, নিয়ত করে আসে তো ফজরও পড়বে। ওয়াজ করেন, ওয়াজ শুনতে ভালো লাগছে। আরে ভাই, ওয়াজ যে করবো কি দিয়ে করবো? যেটা দিয়ে ওয়াজ করবো ওইটা যদি না হয়, আপনি ওয়াজ শুনি করবেন কি? এই জন্য অন্তত ফজরের নামাজ যেন আমি সহ কারো কামাই না হয়। এই কথা বলে না কেন? এই নিয়ত করা যাবে না। আজকে যদি আপনি টের নাও পান, তাও নামাজ জামাতে পড়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সুস্থ থাকতে যারা আল্লাহর ইবাদত করে, এই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, নবীজি জানিয়েছেন, অসুস্থ যদি কেউ হয়ে যায়, সুস্থ থাকতে যে ইবাদতের ধারাবাহিকতা ছিল, অসুস্থ হয়ে গেলে ওটা চলতেই থাকে। আমি এখন সুস্থ অবস্থায় যদি 1000 বার আল্লাহর নাম উচ্চারণ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, অসুস্থ হয়ে আর পড়তে পারলাম না, যতদিন বিছানায় পড়ে থাকবো, যদি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমি অসুস্থ থাকি, যেহেতু আমি কন্টিনিউ করতাম, এই সারা জীবন এখন আমার এই ইবাদতটা চালু থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এরকম কিছু কিছু কাজ আমাদের করা দরকার, যেন জারি থাকে, নাকি বলেন?